গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি হাজির হয়েছি সকাল সকালে, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমি শোবার ঘরে বিছানাপত্র গুছিয়ে রেখে বসে পড়লাম সবজি কাটতে। যদিও আজকে তেমন কিছু সবজি কাটা ছিল না, শুধুমাত্র আলু, পেঁয়াজকলি এগুলোই কাটাকুটি ছিল। কারণ আজকে মেনুতে ছিল সিম ভাজা, পেঁয়াজ আলুতে পোস্ত আর ডিমের কারি, আর একটু মাছ ছিল, সেই মাছগুলি হয়েছিল ভাজা, আর ছিল একটু চাটনি। সবজি কেটেই আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান হয়ে গেলে ছাদে গেছিলাম মেয়ের জামা কাপড়গুলো মেলতে। আরও কিছু ছিল যেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আজকে রোদের খুব বেশি জোর ছিল না। আর দেখো, আমার সাথেই আমার মেয়ে গেছিলো ছাদে। সে ছাদে যায় শুধুমাত্র খেলবো বলে, ছুটোছুটি করবো বলে। কি যে আনন্দ পায় সে ওখানে গেলে, কি যে বলবো। তারপর নিচে এসে মেয়েকে বোঝানোর চেষ্টা, এবার তোমাকে খেতে হবে, স্নান করতে হবে। কিন্তু এটা তার খুবই কঠিন কাজ। সে সহজে খেতেও চায় না, স্নানও করতে চায় না। তাই তাকে এক প্রকার জোরপূর্বক খাওয়াতে হয়, স্নান করাতে হয়। তাই তাকে দেখো, কত কান্নাকাটির পর তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ খাওয়াতে তো তাকে হবেই। আসলে সে খাবে না, আর আমিও তাকে ছাড়বো না। তাই তাকে কোনো রকমভাবে খাইয়ে দাইয়ে স্নান করাতে না করাতেই সে ঘুমে ঢলে পড়ল। তাই তাকে ঘুম পাড়িয়ে দিলাম। দেখো এখন সে কতটাই শান্ত। দেখে মনে হচ্ছে সে একদম কিছুই জানে না, কিন্তু আসলে সে বড়ই দুষ্টু। তাই আমিও তাকে ঘুম পাড়িয়ে রেখে এই ফাঁকে আমি চলে গেলাম সোজা কয়েত খেতে। কারণ অন্য সময় তাকে রেখে খেতে পারি না, কারণ সেও সেটা খেতে চায়। তাকে তো আর তাকে এটা দেওয়া যায় না। তাই আমি চলে গেলাম এই ফাঁকে একটু কয়েত খেতে। তোমরা কে কে কয়েত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এটা খেতে বড়ই ভালোবাসি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব